বিহারের জয়ের পরই কাঁচরাপাড়া শহরের বিজেপি কর্মীরা এবং স্থানীয় বিজেপি নেতা বিমলেশ তেওয়ারি বিপুল উল্লাসে ফেটে পড়েন। তাদের লক্ষ্য এখন পরিষ্কার, 2026 সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বাংলায় ক্ষমতায় আসা। এদিন শহরের মূল রাস্তাগুলিতে ঢোল বাজিয়ে আবির মেখে উৎসব পালন করেন বিজেপি কর্মীরা। তারা পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দেন মিষ্টি। মূলত বিহারের জয়ের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে জয়ী করার জন্য প্রচার চালান তারা। এই উচ্ছ্বাসের মধ্যেই বিজেপি নেতা বিমলেশ তেওয়ারি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। আজ 14 নভেম্বর শিশু দিবস হওয়ায় রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, আজ শিশু দিবস, তাই পাপ্পুর মুখে ললিপপ দিয়ে দিতে। শুনুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। দাদা, আজ যে বিহারে জয়, তারপর থেকে দেখা যাচ্ছে রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিনিধিরা, বিজেপির কর্মীরা, তারা কিন্তু আনন্দে মেতেছে। আপনিও কিন্তু আপনাদের টিম নিয়ে এসে কাঁচরাপাড়ায় লাড্ডুও বিতরণ করলেন, কি বলবেন? দেখুন, এটা কেবলমাত্র বিজেপি কর্মীরা নেই, এখানে সাধারণ মানুষ প্রচুর আছেন। আপনারা দেখেছেন যে সাধারণ মানুষ কিভাবে আমাদের দুহাত তুলে সমর্থন জানাচ্ছেন। তারা খুশি হয়েছেন, তারা বুঝতে পারছেন যে 2026-এ আমরাও পরিত্রাণ পেতে চলেছি এই তৃণমূল কংগ্রেস থেকে। এই তৃণমূল কংগ্রেস বাংলাকে যেভাবে নস্তনাবুদ করে দিয়েছে, এখানে জিহাদিদের আতুরঘর। এই বীজপুর কাঁচরাপাড়া যদি কথা বলি, 22 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, একের পর এক রোহিঙ্গা মুসলমানদের ফ্যামিলি এখানে আছে। অবৈধ ভোটার 1000 কমসে কম লোক তো কেবলমাত্র 22 নম্বর ওয়ার্ডে আছে, যাদের ভোটার কার্ডও নেই, এমনি তারা বসে আছে। 30,000 40,000 টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা রেলের বেআইনিভাবে রেলে জমি বিক্রি করে দিয়েছে। এদের তো তাড়াতে হবে, এবং এদের তাড়ানোর জন্য সমগ্র হিন্দুবাসী, বাঙালি হিন্দুরা আজকে তারা সমর্থন জানাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। শ্যামাপ্রসাদ মুখার্জির এই দল যে লড়াই সংগ্রামকে সামনে নিয়ে রাস্তায় নেমেছিল, বাংলায় জন্য নেমেছিল, দেশের জন্য নেমেছিল, আজকে সেটা চরিতার্থ হতে চলেছে, এটাই আমরা বুঝতে পেরেছি। দেখা গেছে বিহারে কিন্তু ভোটের আগে রাহুল গান্ধী মিছিল করেছে, পুকুরে নেমে স্নানও করেছে। ওকে একটা ললিপপ দিয়ে দিতে হবে। আজকে 14 তারিখ চিলড্রেন্স ডে, একটা ললিপপ ভালো করে উপহার করে দিলে এটাই বেটার মনে হয়। রাহুল গান্ধীর ভোট চুরির অপবাদকে কার্যত উড়িয়ে দিল বিহার ইলেকশন। বাহানায় দেখুন, বাচ্চা আমরা ছোটবেলায় যখন ফেল হয়ে যেতাম বা নম্বর কম পেতাম, আমরা বলতাম আমার বন্ধু এটা করেনি, এটাও করেনি, স্যার ভালো প্রশ্ন দেয়নি, আর যা পড়ায়নি তার বাইরে, যা পড়িয়েছিল তার বাইরে প্রশ্ন চলে এসে, এগুলো বাচ্চাদের মতো শিশুসুলভ আচরণ। পলিটিক্স ডিম্যান্ডস ম্যাচুরিটি। ওনার মধ্যে এখনো পরিপক্কতা নেই। কেবলমাত্র ওনার মধ্যে নয়, ইন্ডিয়া অ্যালায়েন্সের সমস্ত নেতাদের, তাদের দ্বারা এই ভারতবর্ষ বা বিহার তারা চালাতে পারবে না, বেঙ্গল তারা চালাতে পারবে না। বাংলার মানুষও ঠিক একইভাবে ওনাদের তাড়িয়ে এখানে একটা রাষ্ট্রবাদী সরকার গঠন করবে। কুণাল ঘোষ কিন্তু বলছে যে বিহার ইলেকশন, বিহারের রাজনীতি ওকে সিরিয়াস আপনারা কেন নেন বুঝি না। ও সিরিয়াস নেওয়ার জিনিসই নয়, ও এত নির্বাচন বুঝলো কি করে? কিছুদিন আগে হাউ হাউ করে কাঁদছে, এদের সব থেকে বড় আসামি হচ্ছে মমতা ব্যানার্জি। এখন মমতা ব্যানার্জি হয়ে কথা বলবে, আবার নির্বাচনের আগে দেখবেন হাউ হাউ করে কাঁদছে, বলবে আমি আর দল করব না। এই লোককে কেউ সিরিয়াস নেয় না, ওর দলের লোককে সিরিয়াস নেয় না, আরেক নেতা আছে ভাটাংশু, কি দেবাংশু না কি নাম আছে, বেশ ও ভুলভাল ছড়িয়ে বেড়াচ্ছে SIR নামে। সাধারণ মানুষদের, মহিলাদের, মায়েদের তারা বোকা বানাচ্ছে। ঠিক একইভাবে বোকা বানানোর চেষ্টা করেছিল তেজস্বী যাদব, বলেছিল প্রত্যেক বাড়ি থেকে একটা করে সরকারি চাকরিতে দেবে। বিহারের মানুষ বুঝেছে, তার উত্তর দিয়েছে, তাদের সরকারি চাকরি বুঝে গেছে, এই ভাঁওতাবাজি আর চলবে না। তারা ভাঁওতাবাজিকে একদম ধিক্কার জানিয়ে তারা রাষ্ট্রবাদী সরকার, বিজেপি সরকার তারা গঠন করার জন্য এগিয়েছে। এই জয় কি আপনাদের 26-এ বাংলারও জয় ছিল? বাংলা জয়ের দিকে অগ্রসর হয়ে গেছে, এক পা আমরা এগিয়ে গেছি। এবার শেষের দিকে, তৃণমূলের শেষের শুরুটা আজকে থেকে হয়ে গেল। তৃণমূল তো আরো নেতার মন্ত্রীরা তারা টুইট করছে যে চুরি করেছে। ও টুইটই করবে, পরের টুইট তো করতে পারবে না। ED যখন ধরে নিয়ে যাবে, আর ফোনও হাতে থাকবে না যে টুইট করবে, এরপরে তো ফোনও থাকবে না যে টুইট করার মতো। তাই চিন্তার কোনো বিষয় নেই।